যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া, যাকাত শব্দের অর্থ হলো সম্পদের ময়লাকে পরিষ্কার করে, সম্পদের ময়লাকে দূর করে দেওয়া। যাকাতটা কি? ইসলামিক শরীয়তের পরিভাষায় ধনীদের, যারা সম্পদশালী আর সম্পদ যাদের আছে, এটাও তো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন না? আপনি চাইলেই তো সম্পদশালী হতে পারবেন না, পারবেন? যদি আপনি বলি যে আমি সামনের বছর থেকে যাকাত দিব, আমার যাকাত ফরজ হয় নাই কিন্তু আমি সামনের বছর থেকে দিব, জোর করেও চাইলে কি আপনার যাকাত ফরজ আপনি নিজের উপর করতে পারবেন? নিজের উপর নিজের যাকাত আপনি জোর করেও চাইলেও ফরজ করতে পারবেন না, যদি না মহান রব আপনাকে এই সুযোগ না দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন যাকাত যাতে খাইতে না হয়, যাকাত যেন দেনওয়ালা হইতে পারে। আর আল্লাহ যাদেরকে যাকাত দেনওয়ালা বানিয়ে দিয়েছে, এটা বড় নিয়ামত। এটা বড় নিয়ামত যে আপনি যাকাতের জন্য কারো কাছে হাত পাততে হয় না, বরং আপনি যাকাত মানুষকে দেন। আপনাকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ সীমা যদি বেশি হয় সম্পদ, এই সম্পদ যদি 1 বছর অতিক্রম করে, তাহলে ওইটার উপরে 2.5% গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়ার নাম কি? যাকাত। যাকাত আমাদের সমাজের মানুষ এখন দিতে চায় না। যাকাতকে নিজের জন্য জরিমানা মনে করে, যাকাতকে নিজের জন্য বোঝা মনে করে। যাদের অনেকেরই যাকাত ফরজ হয় কিন্তু এটাকে 9-6 করে, ঠিক মতো হিসাব করতে চায় না, 9-6 করে দিয়ে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। তুমি তোমার সম্পদের যাকাত আদায় করে দাও। সম্পদের যাকাত যদি আদায় করে দাও, তোমার ওই সম্পদের সমস্ত অকল্যাণকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। সম্পদের মালিক হলেই তো আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন না। এই সম্পদের একটা সিকিউরিটি দরকার আছে, এই সম্পদের একটা নিরাপত্তা দরকার আছে, এই সম্পদের একটা বরকত রহমতের দরকার আছে, আছে না ভাই? এই রহমত বরকত যদি আল্লাহর পক্ষ থেকে না থাকে, আপনাদের সম্পদ টিকাইতে পারবেন না। সম্পদ তো নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, চোরে চুরি করে ফেলতে পারে, ডাকাতি করতে পারে, কিংবা আগুন লেগে ধ্বংস হয়ে যেতে পারে, জাহাজ ডুবে আপনার পণ্য সাগরের তলে মাটির সঙ্গে মিশে যেতে পারে। এই জন্য সম্পদের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা শরীরের হক কি দিয়েছে? আমরা রোজা রাখতেছি, শরীরের হক আদায় হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের হক আদায় করতে হবে। এবার আসুন আস্তে ধীরে আমরা সামনের দিকে যাই। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত কালেক্ট করেন, যাকাত গ্রহণ করুন, তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন। কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, তোমরা সৎ কাজ করো, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তোমাদের জন্য প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কাছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা আল্লাহর খুশির জন্য যাকাতটা আদায় করে দাও। যাকাতটা আমরা কিভাবে দিব, কতটুকু হলে আমার যাকাত ফরজ হয়েছে বা হয় নাই, এটার একটা বেসিক আইডিয়া হিসাব আমি দিয়ে দিচ্ছি। যাকাত সব সম্পদের উপর যাকাত আসে না। যাকাত আসে অলংকারের উপরে, স্বর্ণ এবং রূপা, এমনকি হীরা মণি মুক্তা ডায়মন্ড, এগুলোর উপরে যাকাত আসে না। যাকাত আসে অলংকারের উপরে, স্বর্ণ আর রূপা। যাকাত আসে ফসলের উপরে, যাকাত আসে যেই পশু লালন পালন করা হয়, যদি শর্ত পাওয়া যায়, গরু ছাগল উট ভেড়া দুব্বা, এগুলোর উপরে যাকাত আসে। যাকাত আসে নগদ অর্থের উপরে। এই 4টা জিনিসের উপর যাকাত আসে। আপনার বাড়ি, যাকাত নাই। আপনার অনেক ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের যাকাত নাই। আপনার কয়েক বিঘা জমি আছে, জমির উপরে যাকাত নাই। আপনার দামি দামি কয়েকটা গাড়ি আছে, গাড়ির উপর যাকাত নেই। আপনার 2-3 লক্ষ টাকার কয়েকটা মোবাইল ব্যবহার করেন, মোবাইলের উপর যাকাত নাই। আপনার বাসায় লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে, যাকাত নাই। আপনি 2-2.5 লাখ টাকার ঘড়ি ব্যবহার করেন, এটার উপর যাকাত নাই। আপনার 10-12 জোড়া জুতা আছে দামি দামি, যাকাত নাই। অসংখ্য পোশাক আছে, যাকাত নাই। ম্যাক্সিমাম জিনিসের উপরে যাকাত নাই।
জাকাত আছে কয়েকটা বিষয়ের উপরে, আর আল্লাহ বলছে এই কয়েকটা বিষয়ে জাকাত দাও, তোমার সম্পদ শুধু বাড়বে না, আমি আল্লাহ এটা পাহারা দিব। সুবহানাল্লাহ। এখন আসেন, নগদ অর্থ কত হলে জাকাত দিতে হবে? নগদ অর্থ কত হলে জাকাত দিতে হবে এটা বের করার মূল মানদণ্ড হলো সোনা এবং রূপা। কারো যদি স্বর্ণ মিনিমাম 7.5 ভরি থাকে, 6 ভরি স্বর্ণ থাকলেও জাকাত নাই, 7 ভরি স্বর্ণ থাকলেও জাকাত নাই। দেখেন 7.5 ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্য যদি কারো থাকে, তাহলে কত টাকার সম্পদ হিসাব করেন আপনি? 1,50,000 টাকা করে, 1,50,000 7.5 11,25,000 টাকা। 7.5 ভরি স্বর্ণ কারো থাকা মানে সে 11,25,000 টাকার মালিক, ঠিক না ভাই? আচ্ছা, আর যদি রূপা হয় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, বর্তমানে প্রতি ভরি রূপার দাম 18 ক্যারেট আছে, 20 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে। তো 22 ক্যারেট যেটা আমি দেখলাম 2,500 টাকা, আর যেটা 18 ক্যারেট ধরলাম ওটা 2,000 টাকা। 52.5 ভরি রূপা এভারেজে ধরলাম 1 লাখ প্লাস। কি বলেন আপনারা? 1 লক্ষ প্লাস টাকা। 52.5 ভরি রূপা কিনতে 1 লক্ষ উপরে লাগবে টাকা। আপনার রূপা নাই, স্বর্ণ নাই, কিন্তু আপনার কাছে টাকা আছে 1 লক্ষ মিনিমাম। বলে হুজুর আমার যে জাকাত, এই যে বললেন স্বর্ণের হিসাবে 11,25,000 আর রূপার হিসাবে 1 লক্ষ প্লাস, আমার তো স্বর্ণের হিসাবে 11 লক্ষ টাকা নাই, রূপার হিসাবে আমার আছে 1.5 লক্ষ টাকা, তাহলে আমি কোনটা হিসাবে জাকাত দিব? ওলামা একরাম বলছে গরিবের উপকার হয় অল্পটাই ধরো। রূপার হিসাবে যদি কারো সম্পদ 1 লক্ষ প্লাস হয়ে যায়, আর সেই 1 লক্ষ প্লাস টাকাটা হইলেই জাকাত দিতে হবে না, সেটা যদি 1 বছর স্টেবল থাকে, 1 বছর নিজের কাছে থাকে, ওইটার উপরে মাত্র 2.5%, 100 টাকায় মাত্র 2.5 টাকা, 1 লক্ষতে মাত্র 2,500 টাকা গরিব মিসকিন দুঃখীদেরকে সাদকা করে দেওয়া, আল্লাহর খুশি আর রেজামন্দি হাসিল হয়ে যায়। আল্লাহ বলে দুনিয়া তো সম্পদ বাড়ায়া দিব, আখিরাতে এটার বিনিময়ে তার কোনো টেনশন করা লাগবে না, দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন যে আমি দিব না 2,500 টাকা, জাকাত দিব না আমি, এই 1 লক্ষ টাকার মালিক আল্লাহ বানাইছে কিন্তু আপনাকে, আপনি নিজের ক্রেডিটে হন নাই, আপনার থেকেও অমানুষের মতো অনেক খাটাখাটনি করে জাকাত দেনেওয়ালা হয় নাই। আল্লাহর নিয়ামত ছাড়া সম্পদের মালিক হওয়া সম্ভব না। বলে হুজুর আমি তো শিক্ষাগত যোগ্যতায় মানুষ সম্পদ না, বহু আমেরিকা থেকে ব্যারিস্টার করে আসছে, আমেরিকা থেকে, আরে সরি লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনি লন্ডনের থেকে পড়াশোনা করে এসে রিক্সা চালাইতেছেন, অনর্গল ইংলিশ বলতেছে, রিক্সা চালাচ্ছে, বুঝেন নাই মনে হয়? শিক্ষাগত যোগ্যতায় সম্পদের মালিক হইতে পারবেন না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই দিবে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ বলতেছে ও নবী আপনি বলুন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন, এটা আল্লাহর ইখতিয়ার। শুধু আল্লাহ চাইলে আপনার রিজিক বাড়বে, আবার আল্লাহ না চাইলে আপনার রিজিক সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই রিজিকের মালিক আল্লাহ। 1 লক্ষ টাকা যদি কারো রূপার সম্পদ হয়, এটা যদি 1 বছর অতিক্রম করে, 6 মাস হলেও জাকাত দেওয়া লাগবে না। কত সহজ! 9 মাস হলেও জাকাত দেওয়া লাগবে না 1 বছর অতিক্রম করলে। কোন বছর? সূর্যের হিসাবের বছর না, জানুয়ারি টু জানুয়ারি না, জানুয়ারি টু ডিসেম্বর না, চন্দ্র হিসাবে মুহররম টু মুহররম হতে হবে, রমাদান টু রমাদান হতে হবে, কিংবা আশুরা দিবস টু আশুরা দিবস। চন্দ্র বছরে, আরবি বছরের 1 বছর। আপনারা বলেন তো, এই যে ইংরেজি বছর জানুয়ারি টু ডিসেম্বর, এটা কিন্তু সূর্যের ক্যালেন্ডার, সূর্যের হিসাবে এটা বছর গণনা করা হয়। আর রমাদান টু রমাদান, মুহররম টু মুহররম, শবে বরাত টু শবে বরাত, শবে মেরাজ টু শবে মেরাজ, লাইলাতুল কদর টু লাইলাতুল কদর, এই যে 1 বছর, এটা হয় চন্দ্রের হিসাবে। আপনারা বলেন বছর কোনটা বড়, সূর্যেরটা না চন্দ্রেরটা? হ্যাঁ, সূর্যেরটা বড়।
জানুয়ারি ডিসেম্বর এটা বড়, ওই হিসাবে কিন্তু ফরজ হিসাব করলে কিন্তু আপনার বছর বেশি হয়ে যাবে। চন্দ্রেরটা বছর ছোট, যেমন এই বছর আমরা 1 মার্চ তারাবি শুরু করছি রাতে, সামনের বছর রমজান কিন্তু ফেব্রুয়ারির 15-16 তারিখে আসবে, কমতেছে, বছর ছোট, তো আরবি বছরটা ছোট। তো এখন দেখার বিষয় যে আপনি কবে জাকাত, আপনার 1 লক্ষ টাকা কবে হয়েছে ওটাকে আপনাকে নোট করতে হবে। মনে করেন আপনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এর আগেও আপনার এত পয়সা ছিল না, 50,000 ছিল, 60,000 ছিল, 70,000 ছিল, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আপনার 1 লক্ষ টাকা ক্যাশ হয়ে গেছে। আপনাকে তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আরবি কত তারিখ কোন মাস এটাকে নোট করতে হবে। এই সামনের বছর আরবি 1 বছর যখন এটা হয়ে যাবে তখন 2.5% জাকাত দিতে হবে। হুজুর আমার কাছে তো পয়সা নাই, নগদ ক্যাশ নাই, কিন্তু আমার দোকানের ব্যবসায়িক পণ্য আছে। নগদ 1 লক্ষ টাকাও আমার কাছে নাই, কিন্তু আমার দোকানে 5 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, চাল, ডাল, গম, তেল, টাইস, ইট, যেটাই বলেন ব্যবসায়িক পণ্য জাকাত দিতে হবে। হুজুর আমার কাছে ব্যবসায়িক পণ্য নাই, আমার হাতে ক্যাশ নাই, আমি তো এফডিআর করছি, ডিপিএস করছি, ব্যাংকের মধ্যে জমা রেখে দিয়েছি 5 বছরের জন্য, এটা আপনার মালিকানার সম্পদ। যদি 1 লক্ষ প্লাস হয় বছর ঘুরলেই জাকাত দিতে হবে। হুজুর আমার কাছে 50,000 টাকা আছে আর 2 ভরি স্বর্ণ আছে, তাহলে স্বর্ণ 2 ভরি 3 লক্ষ টাকা হয়, ধরলাম স্বর্ণ 1 ভরি আছে 1.5 লক্ষ টাকা হয়, আর নগদ ক্যাশ 50,000 টাকা আছে, 1.5 লক্ষ আর 50,000 2 লক্ষ, জাকাত ফরজ। স্বর্ণ আর টাকা মিলে আপনার কাছে জাকাত ফরজ হয়ে গেছে। স্বর্ণ 7.5 ভরি নাই, আছে মাত্র 1 ভরি, 1.5 লক্ষ টাকা স্বর্ণ আছে, আর আপনার কাছে 50,000 টাকা ক্যাশ আছে, তাহলে 50,000 ক্যাশ আর স্বর্ণ 1.5 লক্ষ, 2 লক্ষ, কত হলো? 2 লক্ষ, জাকাত ফরজ। হুজুর আমার কাছে তো 30 ভরি রূপা আছে, যেই রূপার দাম ধরেন 50,000 টাকা, আরো 50,000 টাকা ক্যাশ আছে, তাহলে দুইটা মিলে 1 লক্ষ, জাকাত ফরজ। হুজুর আমার কাছে ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মাল আছে 80,000 টাকার, আর 30,000 টাকা ক্যাশ আছে, 1,10,000 টাকা হয়ে গেছে, জাকাত ফরজ। 1 বছর পূর্ণ হলে, 1 বছরের আগে না। আপনি আজকে 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, 10 মাসের সময় 1 লক্ষ টাকা শেষ, জাকাত দেওয়া লাগবে না। আপনি আজকে 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, তারিখ ধরে ফেলবেন যে সামনের বছর পর্যন্ত যদি এই 1 লক্ষ টাকা কিংবা এই স্বর্ণ কিংবা এই ব্যবসায়িক পণ্য আমার কাছে জমা থাকে, আমাকে জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকার সময় আপনি জাকাতের হিসাব নোট করেছেন, কিন্তু আল্লাহর কি ফজল, সামনের বছর যখন জাকাত দিতে যাবেন 1 বছর পূর্ণ হয়েছে, মাঝখানে আরো ঢুকছে, তখন দেখতেছেন আপনার আছে 3 লক্ষ টাকা, বছরের মাঝখানে ঢুকেছে, আপনাকে 3 লক্ষ টাকা জাকাত দিতে হবে। এটা বলার সুযোগ নাই হুজুর 2 লক্ষ তো 6 মাস পরে ঢুকছে, ওই 2 লক্ষটা 1 বছর হয় নাই, এটা বলার সুযোগ নাই। বরং সারা বছর আপনার মূল সম্পদের সঙ্গে যত সম্পদ ঢুকবে, 1 মাস পরে ঢুকুক, 2 মাস পরে ঢুকুক, 11 মাসের সময় ঢুকুক, 1 বছর পরে যখন আপনি দেখবেন আমি তো হিসাব শুরু করছিলাম 1 লক্ষ টাকা দিয়া, আর এখন দেখতেছি 1 বছর পরে মাঝখানে আরো সম্পদ ঢুকছে, এখন দেখতেছি আছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা জাকাত দিতে হবে। মেয়ের বিয়ের জন্য 5 লক্ষ টাকা জমা রেখেছেন, হজে যাবেন 6 লক্ষ টাকা জমা রেখেছেন, 1 বছর হইলেই জাকাত দিতে হবে। জমি কিনবেন 20 লক্ষ টাকা জমা রেখেছেন, 1 বছর হইলেই 20 লক্ষ টাকা জাকাত দিতে হবে। আপনার সম্পদ যদি 1 লক্ষ টাকা প্লাস হয়, চাই সেটা স্বর্ণ রূপা দ্বারা হোক, চাই সেটা ব্যবসায়িক পণ্য হোক, আপনাকে জাকাত দিতে হবে। আপনার বাড়িতে জাকাত নাই, তবে বাড়ির ভাড়া যদি 1 লক্ষ প্লাস হয়ে 1 বছর জমে যায়, বাড়ি ভাড়ার উপর জাকাত। ফ্ল্যাট ভাড়া যদি 1 লক্ষ জমে 1 বছর হয়ে যায়, ফ্ল্যাট ভাড়ার উপর জাকাত। আপনার গাড়ির উপর জাকাত নাই, কিন্তু গাড়ি ভাড়া দেন, গাড়ির ভাড়ার টাকা যদি জমে 1 লক্ষ প্লাস হয়ে 1 বছর হয়ে যায়, গাড়ি ভাড়ার উপর জাকাত। হ্যাঁ, ফ্ল্যাটের উপর জাকাত কখন আসবে? ফ্ল্যাট ব্যবসায়ীর উপরে, সে যখন ফ্ল্যাট নিয়ে ব্যবসা করবে তখন এই ফ্ল্যাট তার ব্যবসায়িক পণ্য হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিছু মানুষ আছে না ফ্ল্যাটের ব্যবসা করে, ফ্ল্যাট কিনে সেল করে, কিনে সেল করে। জমির উপরে জাকাত নাই, জমির ফসলের উপর জাকাত আছে। তবে কোনো ভাই যদি জমির ব্যবসা করে, জমি কিনে বিক্রি করে, কিনে আর বিক্রি করে, তাহলে ওই জমির ব্যবসায়িক যে টাকাটা তখন তার উপর জাকাত আসবে। মনে করেন সে 10টা ফ্ল্যাট কিনেছে বিক্রির উদ্দেশ্যে, 10টা ফ্ল্যাটের দাম যা
জাকাত দিতে হবে। যদি এমনি ফ্ল্যাট কিনে ভাড়া দেয় তাহলে ফ্ল্যাটের উপর জাকাত নাই, ভাড়ার টাকার উপর জাকাত আসবে, যদি ভাড়ার টাকা নেশাব পরিমাণ হয় 1 বছর প্লাস হয়। জমি যত বিঘা থাকুক জাকাত নাই, কিন্তু জমি যদি ক্রয় করে ব্যবসায়িক পণ্য হিসাবে 1 বিঘা কিনেছে, এটাকে আবার বিক্রি করবে লাভে, এই আশায় আছে, 10 বিঘা কিনেছে আবার বিক্রি করবে, তাহলে জমির ওই দামের উপরে জাকাত চলে আসবে। জমির ফসলের উপর জাকাত আসে, ধান, গম, খেজুর, যে সমস্ত ফসলগুলো আপনার সংরক্ষণ করা যায়, যেই ফসলগুলো সহজে পচে না, যেই ফসলগুলো মাপা যায়, এগুলি যদি 17 মণের উপরে হয়ে যায়, 17 মণ উপরে যদি হয়ে যায়, তাহলে ওই ফসলের জাকাত 2 প্রকার হয়, 5% না হয় 10%। ফসল যদি আপনার সম্পূর্ণ মেঘ বৃষ্টির পানিতে হয় তাহলে 10%। ফসল যদি আপনার নিজের পয়সা দিয়ে পানি সেচ করে সার দিয়ে লোক খাটায়া বানাইতে হয় তাহলে 5% কম জাকাত। কারো যদি 40টা ছাগল হয়, 30টা মহিষ হয়, 30টা গরু হয়, 5টা উট হয়, এগুলির উপরে একটা করে বকরি ছাগি জাকাত আসে, কিন্তু শর্ত হলো এগুলি চারণ ভূমিতে খেতে হবে। মনে করেন আপনার নিজস্ব গোয়াল ঘর আছে, আপনি ভুসি কিনে খাওয়ান, তাহলে জাকাত দেওয়া লাগবে না। যদি এগুলিতে জমিনে ঘুরে ঘুরে খায় সারা বছর, ওই যে ভোলায় দেখলাম মাহফিলে যখন যাই, সন্দ্বীপে, লক্ষ্মীপুরে, চর অঞ্চলে, চরের মধ্যে মহিষ ছেড়ে দেয়, সারা বছর খায়, ওরা আর বাড়িতে আসে না। চরের উপরে মহিষ সারা বছরের জন্য ছেড়ে দেয় জঙ্গলে, সারা বছর মহিষ ওখানে ঘুরে খায়, কার কার কোন মহিষ চিহ্ন দেওয়া থাকে। যদি সারা বছর খোলা মাঠে ঘাস লতা খেয়ে বড় হয় তাহলে জাকাত, আর যদি নিজে লালন পালন করে জাকাত নাই। হ্যাঁ, যদি গরু ব্যবসায়িক পণ্যে ক্রয় করে, কোরবানির জন্য লালন পালন করতেছে, কোরবানি ঈদের জন্য বিক্রি করবে, আবার কিনে আবার বিক্রি করে, তখন সেটার মূলধনের উপর জাকাত আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছে, অনেক সুন্দর করে দিয়েছে, কত শর্ত দিয়ে দিয়েছে জাকাত হওয়ার জন্য। বেশিরভাগই জাকাত দেওয়া লাগে না। আমাদের সমাজে 3 বছর কি 2 বছর আগে আমি পত্রিকার একটা রিপোর্ট পড়লাম, সমাজের 10% ধনীদের হাতে পুরা বাংলাদেশের, আমাদের বাংলাদেশের রিপোর্ট, 41% মানুষের সম্পদ 10%-এর হাতে চলে গেছে। প্রায় অর্ধেক মানুষের সম্পদ 10% ধনীদের পকেটে আছে। থাকতে পারে হয় সে পরিশ্রম করছে, হয় আল্লাহর মেধা দিছে, আল্লাহ তাকে দিয়েছে। আবার এমনও আছে অনেকেই 9-6 করে সম্পদের মালিক হয়ে যায়। সমাজের প্রত্যেকটা ধনী মানুষ যদি তার সম্পদের 2.5% বের করে সুন্দরভাবে উপযুক্ত মানুষকে জাকাত দিত, আমার মনে হয় কোনো মানুষ না খেয়ে থাকা লাগতো না, ঘর বাড়ি ছাড়া থাকা লাগতো না, রাস্তায় ভিক্ষাবৃত্তি করা লাগতো না, প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যেত। ঠিক কিনা বলেন না? প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যেত। আমরা জাকাতটা দেই কি? সবচেয়ে বড় ধনী মানুষ যিনি, তিনি 2 ট্রাক লুঙ্গি কিনে, 2 ট্রাক শাড়ি কিনে, উনার জাকাত আসছে 100 কোটি টাকার উপরে, 2.5 কোটি টাকা। উনি 50 লক্ষ টাকা দিয়ে ট্রাক 5টা ভরে ফেলছে। বুঝেন নাই মনে হয়? 2.5 কোটি টাকা তার জাকাত। মাত্র 50 লক্ষকে 20 লক্ষ টাকা দিয়ে 4-5টা ট্রাক লোড করে গ্রামে গঞ্জে বস্তিতে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। 10-20 হাজার টাকা দিয়ে 8-10টা সাংবাদিকরে নিয়ে আসে। এবার তার বাড়ির সামনে বিশাল সিরিয়াল লেগে যায়। 150-200 টাকা দামের এক একটা পাতলা লুঙ্গি, যেগুলি 3 দিনও পরা যায় না, আর 200 টাকার একটা পাতলা শাড়ি 3000 মানুষকে দান করে। পুরা এলাকায় হই হই রই রই পড়ে যায়। বিশাল বড় দানবীর, জোরে বলুন নাউযুবিল্লাহ। এইটা আবার যদি পরের দিন যদি সাংবাদিক টিভিতে না দেখাইছে, ওর টাকা আবার নিয়ে আসে, পত্রিকায় যদি না দিয়েছে। এই যে ঢাক ঢোল পিটিয়ে দানবীর সেজে গরিব মানুষের সঙ্গে, এই যে একটা তামাশা ছাড়া আর কিছুই না। যাকাতটা দিতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য। যাকাতটা দিতে হবে একটা মানুষকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য। যাকাত কাকে দিবেন আর কাকে দিবেন না, এটারও একটা নীতিমালা আছে।
জাকাতের হকদার আপনার কাছের আত্মীয়, জাকাতের হকদার গরিব, মিসকিন, ফকির, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির, মুজাহিদ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা 10 নম্বর পারায় বলে দিয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। 8টা খাত আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে যাকাত দাও। এই ফকির যদি তোমার আত্মীয় স্বজন হয় তাকে যাকাত দাও। ওয়াল মাসাকিন, মিসকিনকে যাকাত দাও। এই মিসকিন যদি তোমার প্রতিবেশী হয়, আত্মীয় স্বজন হয়, বা বাইরের কেউ হয়, মিসকিনকেই দাও। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী যে কর্মচারী, এই কর্মচারীকেও যাকাত দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন মানুষকে যাকাত দিলে সে ইসলাম কবুল করবে। কোন মানুষকে যাকাত দিলে, কোন অমুসলিমকে যাকাত দিলে তার অত্যাচার থেকে মুসলমানরা বাঁচবে। কখনো কখনো এরকম ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যায়। নরমালি কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যায় না। ইসলামের বাইরে কোনো অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তবে একটা খাতে অমুসলিমকে দেওয়া যায়, যদি তাকে দিলে ইসলাম কবুলের সম্ভাবনা থাকে, যদি তাকে দিলে সে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে না, এরকম চিহ্নিত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যায়, অমুসলিম হলেও। ওয়াফির রিকাব, যে ব্যক্তি দাস মুক্তির জন্য সে মুক্তি হতে চায়। যেমন মনে করেন এখন তো দাসের সিস্টেম নাই, ওয়াফির রিকাব, গোলাম থেকে দাস মুক্তি পাবে, তাকে যাকাত দিয়ে মুক্তি করে দাও। এখন তো দাসের সিস্টেম নাই। কিন্তু একটা গরিব মানুষ মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়ে গেছে, সেও একটা দাসত্বের জীবনে প্রবেশ করেছে। আপনি জানেন লোকটা ভালো, লোকটা ষড়যন্ত্রের শিকার, অর্থের অভাবে আইনি কাজ চালাতে পারতেছে না। এরকম গরিব মানুষকে আপনার যাকাতের অর্থ দিয়ে তাকে মুক্ত করেন। ওয়াফির রিকাব ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণের বোঝা বইতে বইতে সে আর পারতেছে না, এমন লোককে যাকাত দিয়ে তার ঋণটাকে হালকা করে দেন। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা মুসাফির, ওয়া বিনিস সাবিল, যারা মুজাহিদ। মুসাফির যারা সফররত অবস্থায় বিপদে পড়ে গেছে, এনাকে যাকাত দেন। মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য শত্রুর বিরুদ্ধে যারা লড়াই করে, ওই মুজাহিদদের অস্ত্র কেনার জন্য, ওই মুজাহিদদের ঘোড়া ক্রয় করার জন্য, ওই মুজাহিদদের জীবন যাপনের জন্য যাকাত দিতে হয়। এই খাতে তো আমরা কেউ যাকাতে দেই না, আর এই খাত আমাদের বাংলাদেশে নাইও। মুজাহিদদেরকে, মুজাহিদ তো সবারই হওয়া উচিত, কিন্তু যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, নিজের পরিবার পরিজন রেখে, নিজের চাকরি ব্যবসা রেখে ইসলামের জন্য লড়াই করে, এই লড়াই খাতে যাকাত দাও। কতগুলো খাত আছে, এই 8টি খাতে এতগুলি খাত থাকার পরেও যাকাত গুলো যোগ্য লোকদের হাতে যায় না, অনেক স্বাবলম্বীদের হাতে যাকাত চলে যায়। সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ব নিত যে আমার যে গরিব আত্মীয় আছে এদেরকে আমি প্রতিষ্ঠা করে দিব, আমার যে গরিব প্রতিবেশী আছে এদেরকে প্রতিষ্ঠা করে দিব, আমার যে গরিব সম্পর্কের লোকটার মেয়েটার বিবাহ দিতে পারতেছে না অর্থের অভাবে, তাকে যাকাত দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিব, আমার যে গ্রামের বিধবা আছে, ডিভোর্সি আছে, ইয়েতিম আছে, মিসকিন আছে, এদেরকে আমি যাকাত দিব। অনেকে তো যাকাত চায়, আলহামদুলিল্লাহ দেওয়া যায়, কিন্তু অনেক ভাই আছে যাকাত পাওয়ার উপযুক্ত কিন্তু লজ্জায় যাকাত চায় না, বলতে পারে না, নীরবে কাঁদে। যেমন মনে করেন একজন মসজিদের ইমাম সাহেব অনেক গরিব, সে কিন্তু কারো কাছে হাত পাততে পারে না, বলতে পারে না যে আমাকে যাকাত দেন। আছে না এরকম? বলে হুজুর কি বলেন, ইমাম সাহেব আবার গরিব, আমরা যে বেতন দেই। এমনও মসজিদ আছে বাংলাদেশে, ইমামতির গ্রাম অঞ্চলে ইমামতির বেতন 1500, 2000, 2500। কি বলেন, আছে না নাই? অনেক আছে। ওই জামালপুরে দেখলাম এক মুয়াজ্জিনের বেতন সপ্তাহে 50 টাকা। অন্য কাজও করতেছে, ভ্যানে করে আপনার মাটির হাড়ি বিক্রি করতেছে। এরকম অনেক মানুষ আছে যারা শিক্ষিত, যারা ভদ্র,
যারা ভালো একটা পেশায় কাজ করে কিন্তু আহামরি বেতন নাই, আবার মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীর কাছে বলতেও পারে না, সে কষ্টে আছে, সে ঋণগ্রস্ত হয়ে আছে, তার ঘরে খাবার নাই, বলতে পারে না, লজ্জায় ছেলে মেয়েদের দিকে তাকায়া। আলেম ওলামারা আছি, খতিবরা আছি, ইমামরা আছি, চেষ্টা করি কিছু আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, ইয়েতিম, বিধবা, মিসকিন, এদেরকে খুঁজে খুঁজে বের করে যাকাত যেন এদের হাতে পৌঁছায় দিতে পারে। আলহামদুলিল্লাহ দিচ্ছি। যদি আপনারা যাকাতের কোনো একটা অংশ আমাকে দেন, আমি তাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার দায়িত্ব আপনার যাকাতটা সুন্দর মতো যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব সম্পদের এই ময়লা বের করে দেওয়া, এটাকে আটকায় রাখবেন না। আপনার দায়িত্ব সুন্দর হিসাব বের করা, আপনার ব্যাংকে কত আছে, গয়না কত আছে, ব্যবসায়িক পণ্য কত আছে, কার কাছে কত দিয়ে রেখেছেন, অমুক জায়গায় ব্যবসায়িক আপনার পার্টনার কত আছে, শেয়ার বাজারে কত আছে, সব যাকাতগুলো আপনি টোটালি হিসাব করেন। টোটালি হিসাব করে টোটাল টাকা কত আসে আপনি যাকাত দিয়ে দেন। আপনার 10 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ যদি বর্তমান বাজার মূল্যে 1.5 লক্ষ টাকা ভরি হয়, আপনাকে 1.5 লক্ষ টাকা হিসাব করা লাগবে না। কত সহজ। আপনি এই 10 ভরি স্বর্ণ কেনা দাম 1.5 লক্ষ, বিক্রি করতে গেলে কি 1.5 লক্ষ পাবেন? বিক্রি করতে গেলে 18% লেস হয়, 20% লেস হয়। আপনার 10 ভরি স্বর্ণ বিক্রয় মূল্য কত, টোটাল দামটা থেকে 20% লেস করে যেটা হবে সেটার উপরে যাকাত। এবং আল্লাহর খুশির জন্য আপনি যাকাতটা দিবেন। যদি এটা আপনি আটকায় রাখেন, ধরে রাখেন যে দিমু না, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলবে না। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা সম্পদকে জমা করে রাখে, যাকাতকে জমা করে রাখলো, স্বর্ণ রূপা অলংকারকে জমা করে রাখলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের দুঃসংবাদ দাও, আযাবের সুসংবাদ দাও। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? কিন্তু আল্লাহ তাআলা এখানে তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে টিটকারা করে বলেছে তোমাদের জন্য আযাবের সুসংবাদ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, যাকাত দেয় না, অথবা এটার যে অর্থ আছে যাকাত দেয় না, ব্যবসায়িক পণ্য আছে যাকাত দেয় না, ফসল আছে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই স্বর্ণ আর রূপা আগুনের মধ্যে পোড়ানো হবে। আগুনে পোড়ায়া নরম করে তরল বানিয়ে তার কপালে, তার পিঠে, তার পাশে, তার শরীরের মধ্যে এই গরম স্বর্ণ রূপার গলিত জিনিসটা আল্লাহ লাগায়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি যাকাত দেয় না, তার যাকাতের সম্পদগুলো, তার সম্পদগুলো কিয়ামতের ময়দানে একটা সাপে পরিণত হবে। সেই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই সাপ তার শরীরের মধ্যে 2 গালের মধ্যে ছোবল মারবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। রাসূল বলছে এটা কিয়ামতের দিন, হাসরের দিন হবে। তখনও জান্নাত জাহান্নামের ফয়সালা হয় নাই। আর হাসরের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান একদিন। আপনি কি জান্নাতি না জাহান্নামী এটা তো পরে, শুধু যাকাত না দেওয়ার কারণে টানা 50,000 বছরের সমান একদিন তার গলার মধ্যে সাপ পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তার গালের মধ্যে ছোবল মারবে আর বলবে আমি তোমার সেই সম্পদ যেটা তুমি দাও নাই মানুষকে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের উপরে গরিবদের, মিসকিনদের হক আছে। এই হকটা আমরা আদায় করে দিব। যাকাতের বয়ানটা আমরা রমজান মাসে করি, কিন্তু আপনি তো রমজান মাসে যাকাত আপনার ফরজ নাও হইতে পারে। আপনি দেখা গেছে শাওয়াল মাসে গিয়ে আপনি যাকাতের উপযুক্ত হয়েছেন। যখনই আপনার 1 বছর হয়ে যাবে আপনি যাকাত দিবেন। আমরা রমজান মাসে দেই এই জন্য, রমজান মাসে বলি এই জন্য, রমজানের দান সদকা সওয়াব একটু বেশি, রমজানে ফজিলতটা অনেক বেশি। আর রমজানে একটা মানুষের দিলে উপকারও হয়, কারণ রোজা রাখে, সাহারি ইফতারির ব্যবস্থা হয়, সবাইকে এনে একটু ঈদ করতে পারে, একটু নতুন জামা ক্রয় করতে পারে, নতুন একটা ব্যবস্থা হয়।
আপনি জাকাতের সম্পদ দিয়ে একটা নিঃস্ব মানুষকে একটা রিক্সা কিনে দেন না, একটা অটো কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, কিছু মালসাবানা কিনে দেন, একটা টং দোকান করে দেন। আপনি জাকাতের সম্পদ দিয়ে একটা গরিব ফ্যামিলি, গরিব মানুষ, নিজের জায়গা জমি নাই, মানুষের জায়গায় কাজ করে খায়, তার ছেলে মেয়ে আছে 8 জন 10 জন, সবাইকে নিয়ে বিপদে আছে। আপনি জাকাতের পয়সা দিয়ে একটা ছেলেকে বিদেশে পাঠিয়ে দেন যাতে পুরো ফ্যামিলিটা দাঁড়িয়ে যায়। আপনি জাকাতের পয়সা দিয়ে তাকে 20,000 টাকার তরকারির মালসাবানা কিনে দেন, সেজন্য প্রতিদিন তরকারি বিক্রি করতে পারে। তরমুজের ব্যবসা ধরাইয়া দেন। একটা শাড়ি দিলে সে তো সামনের বছর আরো 2টা যাওয়ার জন্য লাইনে দাঁড়াবে। একটা লুঙ্গি দিলে সে তো সামনের বছর আবার দাঁড়াবে। এটার কি হবে? প্রতি বছর 1-2 জনকে টার্গেট করেন যে আমি ওকে স্বাবলম্বী করে দিব। আবার আমাদের দেশের মানুষের অভ্যাস খারাপ, দান সৎকার নিতে নিতে ও আর এস্টাবলিশ হতে চায় না, ও খালি ভিক্ষাই করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলছি কিনা জানি না, আমার বাসার এখানে আমি নিজে ভিক্ষা দিচ্ছি, আরেকজন বলতেছে এরে ভিক্ষা দিতেছেন, এর তো 3 তলা বাড়ি আছে। আমি বলেন কি বলেন? কারণ হ্যাঁ, এই 2 গলির পাশে তো ভিক্ষা করে, তার অভ্যাসে এটা। তা আমি বললাম ভাই আপনার নাকি বাড়ি আছে? হ্যাঁ বাড়ি আছে। বাড়ি আছে, ভিক্ষা করতেছে। কিছু মানুষ আছে সাদাকা দান খাইতে খাইতে ওটার মধ্যে এত মজা পেয়ে গেছে ও আর এস্টাবলিশ হতে চায় না। এগুলি মানুষের হাসিয়াত। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষের মধ্যে থাকবে, কিন্তু আমার আপনার দায়িত্ব মানুষকে পরিশুদ্ধ করা, তাকে সহজ করে দেওয়া। এরকম অনেক আছে, বাবা মারা গেছে, 3টা ছেলে মেয়ে রেখে, স্ত্রী রেখে মারা গেছে, আছে না এরকম অনেক? পুরা ফ্যামিলিটা অসহায়, 3টা বাচ্চা এতিম, তার স্ত্রী বিধবা, স্বামীর বাড়ির লোকজন খবর রাখে না, বাপের বাড়িতে বোঝা হয়ে গেছে, তাকে যাকাত দেন। বাবার বাড়ির লোকজন কোন রকম তাকে চালায় আর কি, যাকাত দেন। ইয়েতিমদেরকে যাকাত দেন, মিসকিনদেরকে যাকাত দেন, বিধবাকে যাকাত দেন, ডিভোর্স হয়ে গেছে অসহায়, যাকাত দেন। অসহায় ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে যাকাত দেন। যাকাত আপনার সম্পদের ময়লা। যদি মনে করেন যে আমি যাকাত দেব না, আমি লাভবান হয়ে গেলাম, না, আপনার সম্পদ আগুন লেগে যেতে পারে, আপনার সম্পদ পানিতে ডুবে যেতে পারে, আপনার সম্পদ চোরে চুরি করে ফেলতে পারে, আপনার সম্পদ ডাকাতি হয়ে যেতে পারে। কালকে একজন বলল ভাই হুজুর যাকাত দেব না কেন? বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ঢাকা শহরে যে অবস্থা, রাস্তা দিয়ে হাঁটলাম, ছাদ থেকে যদি একটা কাচের গ্লাসও যদি আমার মাথায় পড়ে শেষ। বিপদ আসতে সময় লাগবে না। একটা গাড়ি যদি আপনাকে হুট করে একটা ধাক্কা দিয়ে চলে যায়, শেষ, কোমরের হাড্ডি শেষ। 2-3 লক্ষ টাকা দিয়েও এই হাড্ডির জয়েন্ট লাগবে না। সম্পদ যে কোন দিক দিয়ে আল্লাহ টেনে নিয়ে যাবে টেরও পাবেন না। সুতরাং এই লাখে 2,500, 10 লাখে মাত্র 25,000 টাকা। আরে ভাই 10 লক্ষ টাকা, আপনি 25,000 টাকা বলতেছেন কেন? যার 1 কোটি টাকা যিনি মালিক, উনি এইভাবে ভাবে যে 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দিব। যিনি 1 কোটি টাকার মালিক, মানে 100 লাখের মালিক, উনি ভাবে যে 2.5 লাখ টাকা, এত টাকা যাকাত দিব। উনি এইটা ভাবে না যে আল্লাহ তাআলা তাকে 100 লাখ 1 কোটি টাকার মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? 25,000 টাকা যাকাত দিয়ে দেব, উনি 25,000 বড় করে ভাবতেছে। এইটা ভাবতেছে না যে আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ টাকা তার হ্যান্ড ক্যাশে দিয়েছে, যখন আরো 100 জন মানুষের কাছে 10,000 টাকাও নাই। কি বলেন ভাই? আপনার কাছে 10 লক্ষ টাকা স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য মিলে আছে, আপনি 25,000 টাকা যাকাত দিবেন, 900 করতেছেন, টানাটানি করতেছেন। আপনি 25,000 টাকা ভাবতেছেন, আপনি ভাবতেছেন না যে আল্লাহ তাআলা আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়েছে এট এ টাইম যখন 100 জন মানুষের কাছে 10,000 টাকাও নাই। তাহলে আপনি দিবেন না কেন? আরে ভাই দিলে তো আল্লাহ আরো বাড়ায়া দিবে। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিবে, কিয়ামতের আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ইহসান করবে, আল্লাহ রহম করবে। আপনাদের সম্পদ কিন্তু অনেক ছড়ায়া ছিটে আছে, আমি জানি। এটাকে খুব সুন্দর করে হিসাব করে, অনেক রকমের ফান্ড আপনাদের আছে। ব্যাংকে কিছু খুবলায় রাখছেন, স্বর্ণ আছে কিছু, তারপর অমুকের কাছে কিছু আছে, সেখানে কিছু পার্টনার আছে, আছে না? আছে না? এগুলি বের করবেন। আপনি বের করতে পারলে আল্লাহ এগুলি বের করে করে আল্লাহ বাড়ায়া দিবে, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ এগুলির মধ্যে বরকত বাড়িয়ে দিবে। এটা ফরজ, দিতেই হবে। মারাত্মক শাস্তি, কঠিন শাস্তি।
ফসল যাদের হয়, ধান হয়, গম হয়, জব হয়, একটা অংশ যদি সম্ভব হয় আমার কাছে দিবেন। আমরা যদি আলেম ওলামাদেরকে নিয়ে এতিম মিসকিন গরিব বিধবা অসহায় দিবসদের দিয়ে কাজ করি রমজানে কিছু আলেমরা মিলে, আল্লাহ যেন আমাদের হাত দিয়ে অভাবগ্রস্ত মানুষকে যেন স্বাবলম্বী বানায় দেয়, বলি আমিন। আল্লাহ যেন বাংলাদেশকে পরিপূর্ণ স্বাবলম্বী বানিয়ে দেয়, বলি না আমিন। সবাই যাকাত দিবেন তো ইনশাল্লাহ? সবাই দিবেন তো ইনশাল্লাহ? নয় সই করবেন না, পরিপূর্ণ দিবেন। আল্লাহর ভয়, আল্লাহর খুশি দেও, আল্লাহ তুমি কবুল করো না, বলি আমিন।